পরের দিন সকালে অভ্র সকাল সকাল হৃদের বাড়িতে চলে আসে। আজকে হৃদের জন্মদিন। অভ্র আর মিহি আগে থেকেই প্ল্যান করেছিল হৃদের জন্মদিনে ওকে সারপ্রাইজ দিবে। অভ্র ঠিক করে হৃদ কাজে চলে গেলে হৃদের ঘরটা আগে সুন্দর করে সাজাবে। তবে হৃদ কাজে যাওয়ার আগে মেহিকে অভ্রর কাছে রেখে দরজায় তালা মেরে দেয়। তাই অভ্র মনে মনে একটা প্ল্যান করে। হৃদ ওয়াশরুমে গিয়েছে, তাই অভ্র মেহিকে কাছে ডাকে। মেহি চুপ চুপ করে অভ্রর কাছে গেল। অভ্র মেহিকে ফিসফিস করে বলল, টুইঙ্কেল, শোনো, আজকে তোমার পচা লোকের জন্মদিন। সন্ধ্যাবেলায় যখন তোমার পচা লোক আসবে তখন তাকে আমরা চমকে দিব, কিন্তু ওকে জানতে দেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলো কি কি করতে হবে। অভ্র বলল, তোমার পাশের বাড়ির মেয়েটাকে ডেকে আনো। মেয়ে দৌড়ে চলে গেল মিষ্টিকে ডাকতে। মিষ্টি অভ্রর কাছে আসলো। অভ্র মিষ্টিকে সব কিছু খুলে বলল। অভ্রর প্ল্যানগুলো মিষ্টিকে বুঝিয়ে বলল। অভ্রর কথাতে মিষ্টি রাজি হয়ে গেল। অভ্র মিষ্টিকে বলল, শোনো, এখন তুমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকো। যখন আমি শীষ বাজাবো তখন তুমি ঘরে ঢুকবে, আর আমি যা যা বললাম তাই তাই করবে। মিষ্টি মাথা নাড়িয়ে আচ্ছা বলল। মিষ্টি চলে যেতে অভ্র মেয়েকে সব শিখিয়ে দিল। হৃদ ওয়াশরুম থেকে বের হতে অভ্র হৃদকে বলল, শোন রেদ, আমি আজকে একটু আমার বাড়িতে যাব। ফিরতে ফিরতে সন্ধ্যা হবে। আমি কি মিহিকে নিয়ে যাব? না, তুই একাই যা। তোর সাথে আর আমার প্রিন্সেসকে ছাড়বো না। আরে, নিয়ে যায় না, কি হবে? এমন করো কেন ইয়ার? অভ্র, আমি কিন্তু এক কথা বারবার বলা পছন্দ করি না। তাহলে টুইঙ্কেল কোথায় থাকবে? হৃদ বিরক্তির সুরে বলল। আজব, কোথায় আবার থাকবে? আমি ওকে আমার সাথে কাজে নিয়ে যাব। অভ্র হুট করে শীষ বাঁচাতে লাগলো। তখনই হুড়মুড় করে মিষ্টি ঘরে ঢুকলো। হৃদ অভ্রকে বলল, কোকার সাথে সাথে কি পাগলও হয়ে গেছিস? কোথায় শীষ বাজাচ্ছিস কেন? অভ্র মুখ কাচুমাচু করে মিষ্টির দিকে তাকিয়ে চোখ মারল। তখন মিষ্টি বলল, বলছিলাম ভাইয়া, মিহিকে আজকে আমার কাছে রেখে যাবেন? আসলে আজকে বাড়িতে বাবা মা নেই তো, মিহি চলে গেলে আমার খুব একা লাগবে। ও আমার কাছে থাকুক প্লিজ। কিন্তু অভ্র হৃদকে কথা শেষ করতে না দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, টুইঙ্কেল মিষ্টির কাছেই থাকুক। মিষ্টি ওকে দেখে রাখবে, তাই না মিষ্টি? মিষ্টি মাথা নাড়ালো। হৃদ মেহিকে বলল, প্রিন্সেস, তুমি কি আমার সাথে যাবে নাকি মিষ্টির কাছে থাকবে? মেহি নাটক করে বলল, উফ কি পেট ব্যথা। মিহি তোমার সাথে যেতে পারলো না, বলো। মরে যাচ্ছি। মেহির কথা শুনে হৃদের প্রাণ পাখি উড়ে যাওয়ার উপক্রম। হৃদ দৌড়ে মেহির কাছে গেল। হন্তদন্ত করে জিজ্ঞেস করলো, কি হয়েছে প্রিন্সেস? খুব ব্যথা করছে? থাক, আজকে আর কাজে যাবো না। চলো, তোমাকে নিয়ে ডক্টরের কাছে যাই। অভ্র কপাল চাপড়াতে লাগলো। মনে মনে বলে উঠল, খাইছে রে ওভার অ্যাক্টিং এর দোকান, এই পিচ্চিটা। ধরে কইলাম কি, আর তুই করলি কি? মেহি অভ্রর দিকে তাকালো। অভ্র মেহিকে চোখের ইশারায় চুপ করতে বলল। অভ্র মেহিকে বলল, আরে না টুইঙ্কেল, কই তোমার পেটে ব্যথা করছে? এত মজা করতে নেই টুইঙ্কেল। হৃদ খেপে গিয়ে বলল, আজব তো, ওর পেটে ব্যথা করছে আর তুই বলছিস ও মজা করছে? না, পেট ব্যথা ছেড়ে গেছে। আমি মিষ্টি আপুর কাছেই থাকবো। তুমি কাজে যাও, পচা লোক। তুমি তো মাত্র বললে তোমার পেটে ব্যথা, এত তাড়াতাড়ি চলে গেল? না থাক, চলো তাও ডক্টরকে দেখিয়ে আনি। আজকে কাজে যাব না। অভ্র কপাল থাপড়াতে থাপড়াতে বলে, আরে রিত, তেমন কিছু হয়নি ভাই। তুই কাজে চলে যা না, তোর কাজ করাটাই ইম্পর্টেন্ট। হৃদ মেহির দিকে তাকিয়ে বলল, আমার জীবনের সব থেকে ইম্পর্ট্যান্ট আমার প্রিন্সেস। ওর থেকে মূল্যবান আমার জীবনে কিচ্ছু নেই। আর এমন কাজ আমি অনেক পাবো। কাজের জন্য আমি আমার প্রিন্সেসের কষ্ট দেখতে পারবো না। মিহির পেট ব্যথা করছে না, পচা লোক, তুমি কাজে যাও। হৃদ মেহিকে জড়িয়ে ধরে বলল, পরে যদি আবার ব্যথা করে? আর ব্যথা ধরবে না। শিওর তো? হ ভাই, কোটিং শিওর। না থাক, আমি ওকে নিয়ে যাই। না না না, মিহি যাবে না। হৃদ মেহিকে হালকা ধমক দিয়ে বলল, আমার সাথেই যাবে তুমি। আমি তোমার সাথে যাব না। অভ্র হৃদকে বলল, আরে ও থাকতে যাচ্ছে, থাকুক না ভাই, এমন করিস কেন? মিষ্টি এতক্ষণ চুপ করে ওদের কথা শুনছিল। এবার মিষ্টি বলে উঠল, থাকুক না মিহি আমার সাথে। আচ্ছা, দেখে রেখো। এই বলেই চলে গেল। তবে আজকে আর মেহিকে আদর করলো না। হৃদ চলে যাওয়ার পর মিহি অভ্রকে বলল। অভ্র অন্যমনস্ক হয়ে বলল, লাগতো রে নি,
আই মিন রাগ করেনি টুইঙ্কেল। অভ্র মিহির মতো কথা বলছে দেখে মিষ্টি হাসতে লাগলো। অভ্র মিষ্টিকে বলল, বেশি হাসেন না আফা, কাম করেন, হৃদ চলে আসবে। এই বলে ওরা ঘর সাজানোর কাজে লেগে পড়ল। মিহি মন খারাপ করে বারান্দায় বসে আছে, কারণ ওর পচা লোক ওর উপর রেগে আছে। অভ্র মিহিকে ওর ফোন দেখতে দিল। মিহি একটা কার্টুন দেখলো। একটা বর শিয়াল বউ শিয়ালের উপর রাগ করে বাড়ি থেকে চলে গেছে, তাই বউ শিয়াল বর শিয়ালের পছন্দ মতো অনেক খাবার রান্না করেছে। ওগুলো খাবার খেয়ে বর শিয়ালের রাত একদম কমে গেছে। এই দেখে মিহিও ভাবলো ওর পচা লোকের জন্য খাবার রান্না করবে, এজন্য ছুটে গিয়ে মিষ্টিকে ডেকে আনবে বারান্দায়। আপু, আমি রান্না করব। তুমি কি খাবে বনু বলো, আমি বানিয়ে দিচ্ছি। আমি পচা লোকের জন্য রান্না করব। আমি করে দিচ্ছি, তোমাকে রান্না করতে হবে না, তুমি এখন অনেক ছোট। না না না, আমি করব। মিষ্টি না পেরে বলল। আচ্ছা চলো চলো। অভ্র ঘর সাজাতে সাজাতে চেঁচিয়ে উঠল। এই না, আমার টুইঙ্কেলের হাত পড়ে যাবে, ওকে দিয়ে রান্না করিও না। সেটা আপনাকে ভাবতে হবে না, আমি দেখে নিচ্ছি। মিষ্টি আর মিহি মিলে হৃদের জন্য অনেক খাবার রান্না করলো। যদিও মিহি কিছুই করেনি, মিষ্টির কোলে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়িয়েছে। ব্যাস, এতেই মিহির রান্না হয়ে গেছে। এদিকে অভ্র ঘর সাজিয়েছে, কেক এনেছে, কিছু ফুল এনেছে, তবে সেটা মিহির জন্য। অভ্র জানে মিহি খুব ফুল পছন্দ করে, তাই ওর জন্য ফুল কিনে এনেছে। সন্ধ্যাবেলায় হৃদ তাড়াতাড়ি চলে আসে। এসে দেখে পুরো বাড়ি অন্ধকার। হৃদের আত্মা শুকিয়ে যায়, কারণ মিহি অন্ধকারে ভয় পাবে। আর তাছাড়া কারো কোনো সারা শব্দ আসছে না। মিহি কোথায়? হৃদ জোরে জোরে ডাকতে লাগলো। প্রিন্সেস, কই তুমি? মিষ্টি, কোথায় তোমরা? হুট করে একটা বেলুন ফাটার শব্দ হয় আর আলো জ্বলে ওঠে। হৃদ অবাক হয়ে যায়। অভ্র মিষ্টি হেসে অভ্রকে একসাথে বলে, হ্যাপি বার্থডে। এসব কি? আর প্রিন্সেস কোথায়? ও ঘরে আছে। আগে বল, সারপ্রাইজটা কেমন লাগলো? ভালো। এই বলে হন হন করে ঘরে চলে আসে। ঘরে এসে হৃদের চোখ কপালে উঠে যায়। মেয়ে একটা ছোট্ট বউ সেজে বসে আছে, পুরাই পুতুল লাগছে। হৃদের মুখে অজান্তেই চলে আসে। হৃদের বউ? মিহি হৃদের দিকে কাঁদো কাঁদো করে তাকিয়ে আছে, কিন্তু কেন? হৃদ গিয়ে মিহিকে কোলে নিয়ে বলল, এত মিষ্টি বউ যদি মুখ ভার করে রাখে তাহলে কি ভালো লাগে? তুমি কি মিহির উপর এখনো লেগে আছো, পচা লোক? হৃদ কিছু না বলেই মিহিকে কোল থেকে নামিয়ে দিল। পেছন পেছন অভ্রার মিষ্টি এসে ওদের কাণ্ড দেখতে থাকে। মিষ্টি বলল, ভাইয়া, মিহি কিন্তু আপনার রাগ ভাঙাতে আপনার জন্য হাত পুড়িয়ে রান্না করেছে। হৃদ আতকে ওঠে। হাত পুড়িয়ে রান্না করেছে মানে? ওর প্রিন্সেসের হাত কি পুড়ে গেছে? তাড়াতাড়ি করে এসে মিহির কাছে বসে হন্তদন্ত করে বলতে থাকে। দেখি প্রিন্সেস কোথায় পুড়ে গেছে। মিহি দুহাত এগিয়ে দেয়, হাত পুড়েনি। মিষ্টি ওইটা কথার কথা বলেছে, কিন্তু হৃদ ভেবেছে যে সত্যি হয়তো মিহির হাত পুড়ে গেছে। হৃদ মিহির ছোট ছোট হাতগুলোতে চুমু খেয়ে বলে, আমি রাগ করিনি প্রিন্সেস, আমি রাগ করিনি। পচা লোক কি কখনো তার প্রিন্সেসের উপর রাগ করতে পারে? তুমি আর কখনো রান্না করবে না। যদি হাত সত্যি পুড়ে যেত? পাশ থেকে অভ্র বলে উঠল, আরে ইয়ার, উত্তেজিত হোস না, ওর কিছুই হতো না, কারণ মিষ্টি ওর কাছেই ছিল। তুই কি ভাবিস আমি আমার টুইঙ্কেলের হাত পুড়ে যেতে দেব? থাম তুই। তুমি খাবে না, পচা লোক? হৃদ মিহিকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ খাবো তো প্রিন্সেস। আমার প্রিন্সেস যে খাবারে হাত দিয়েছে সে খাবার না খেলে আমার পাপ লাগবে। পাল, এখন কেকটা কাইটা আমাকে উদ্ধার কর। হৃদ উঠে অভ্রকে জড়িয়ে ধরল। অনেক অনেক থ্যাঙ্কস ভাই। এত কাজের মাঝে আমি ভুলেই গিয়েছিলাম যে আজকে আমার জন্মদিন। তোরা যে আমাকে এত সারপ্রাইজ দিবি আমি কখনোই ভাবিনি। হৃদ মিষ্টির দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। ওয়েলকাম। এই বলে মিষ্টির রান্নাঘরে চলে গেল খাবার আনার জন্য। মিহি হৃদকে বলল, আমি তোমার জন্য শালি বলেছি, পচা লোক। আমাকে কেমন লাগছে? তোমাকে আমার বউয়ের মতো লাগছে। মনে হচ্ছে হৃদয়ের হার্টবিট বউ সেজে দাঁড়িয়ে আছে। তুমি যেদিন বড় হবে সেদিন ঠিক এইভাবে তোমাকে আমার বউ সাজিয়ে আমার বাড়িতে নিয়ে আসবো। আপনাকে কি খাওয়ার জন্য দাওয়াত কার্ড দিতে হবে? মানে? খেতে বসুন। খাওয়া দাওয়া পর্ব শেষ হয়ে যাওয়ার পর রামপ্রসাদ বাবু মিষ্টিকে ডাকতে হৃদের ঘরে আসলো। তিনি এসে হৃদকে বলেন, শুভ জন্মদিন বাবা, অনেক অনেক বড় হও, জীবনে মানুষের মতো মানুষ হও, অনেক দূর এগিয়ে যাও। ধন্যবাদ আঙ্কেল। বসুন প্লিজ, একটু খাওয়া দাওয়া করুন। না বাবা, খেয়ে এসেছি আমরা। আমার মেয়ে তো সকাল থেকে তোমার ঘরেই আছে। তোমার জন্মদিন
ওরা তিনজন মিলে কি কি যেন প্ল্যান করেছিল। মিষ্টি মা চলো। মিষ্টি উঠে দাঁড়ালো। রামপ্রসাদ বাবু মিহিকে কোলে নিয়ে একটু আদর করলো। এরপর মিষ্টিকে নিয়ে চলে গেল। মিষ্টি যাওয়ার সময় অভ্রের পানে তাকিয়েছিল। অভ্র হৃদকে বলল। থাক তাহলে, আমি যাই, সকালে আসুমনি। অভ্র মিহিকে চুমু দিয়ে বলল। টুইঙ্কেল, চুমু দাও, চলে যাব এখন। মিহি হৃদের দিকে তাকালো। হৃদ অন্যদিকে তাকিয়েছে দেখে মিহি অভ্রকে বলল। পরে দিবনি, অফ পচা লোক বকবে। আগে আমার টুইঙ্কেল কত ভালো আছিল, এখন আমার কথাই শুনে না। কি দিয়া বস করছস? ভাগ শালা। চুমু দাও টুইঙ্কেল, না হলে যাবো না। মিহি টুপ করে অভ্রর হাতে চুমু দিল। অভ্র খুশি মনে চলে গেল। অভ্র যাওয়ার পর হৃদ কোমরে হাত দিয়ে মিহির দিকে তাকালো। মিহি বলে উঠল। অফকে টালানোর জন্য চুমু দিচ্ছি সত্যি, না হলে ও বকবক করতেই থাকবে। অভ্র ফ্যান ছেড়ে চলে যাচ্ছিল সেটা নেওয়ার জন্য, আবার আসে। কিন্তু মিহির মুখে এই কথা শুনে অভ্র বলে উঠল। বাহ সুধীর ভাই, বাহ। এখন আমার টুইঙ্কেলও দালালি করে কি জাদু করলি রে। অনেকে আমাকে তাড়ানোর জন্য চুমু দিছে, আমি গলায় ফাঁস দিমু। মিহি কপাল চাপড়ালো। হৃদের পেট ফেটে হাসি আসলো। হৃদ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। হৃদের হাসি দেখে অভ্রর মন ভরে গেল। হৃদকে কখনো এত হাসতে দেখেনি। এই প্রথম হৃদ এত সুন্দর মন খুলে হাসছে। অভ্র মনে মনে বলল। থ্যাংক ইউ টুইঙ্কেল, অনেক অনেক থ্যাংক ইউ। তোমার জন্য হৃদ মন খুলে হাসছে। আমি চাই হৃদ আর তুমি সব সময় হাসি খুশি থাকো। অভ্র হৃদকে একটা উষ্ঠা দেয় আর মিহিকে টুপ করে চুমু খেয়ে আবার চলে যায়। মিহি গাল ঘষতে থাকে। ধীরে ধীরে হৃদের কাছে গেল। হৃদ মিহিকে কোলে বসিয়ে নিল। মিহি হৃদকে বলল। পচা লোক, মিহি কি পচা মেয়ে? না প্রিন্সেস, তুমি এই পৃথিবীর সব থেকে লক্ষ্মী মেয়ে। জানো পচা লোক, আমার মামি বলেছে আমি নাকি অলক্ষী। হৃদ মিহিকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল। না প্রিন্সেস, এসব বলতে নেই। অলক্ষী না তুমি, আমার ঘরের লক্ষ্মী তুমি, আমার বেঁচে থাকার কারণ তুমি, আমার সুখ তুমি, আমার আশা তুমি, আমার যত্নে ঘরে ওঠা ফুল তুমি, আমার পুরো পৃথিবী তুমি। মিহি হৃদের কোলে চুপ করে বসে আছে আর হৃদের শার্টের বোতাম হাত দিয়ে নাড়াচ্ছে। হৃদ মিহিকে বলল। চুমু দাও। মিহি হৃদকে টুপ করে চুমু দিল। হৃদ বলল। আরো দাও। আর ততগুলো চুমু দিব? মুখ তো ব্যথা হয়ে গেল আমার। হৃদ মিহির গলায় চুমু দিয়ে বলল। চুমু না দিলে পচা লোক কান্না করবে। মিহি তাড়াতাড়ি করে হৃদকে অনেকগুলো চুমু দিল। হৃদ মিহিকে বলল। তুমি কি এমন বউ সেজেই ঘুমাবে? শাড়ি খুলতে হবে না, চলো শাড়ি খুলে নরম জামা পরো। এই বলে হৃদ মিহিকে শাড়ি খুলে দেয়। এরপর মিহিকে একটা নরম শার্ট দিতে বাইরে চলে যায়। হৃদ আগে মিহিকে জামা চেঞ্জ করে দিত, কিন্তু এখন হৃদ চাইছে মিহি একাই ওর কাজগুলো শিখুক, না হলে বড় হয়ে একই অভ্যাস থেকে যাবে। এভাবেই চলছে ওদের সংসার। এখন হৃদ আর অভ্রর পাশাপাশি মিষ্টিও মিহিকে আগলিয়ে রাখে। হৃদ সকালে উঠে মিহিকে খাইয়ে রেস্টুরেন্টে কাজের জন্য চলে যায়। মিহি ততক্ষণ অভ্রর কাছে থাকে। অভ্র আর মিষ্টি মিহিকে স্কুলে দিয়ে আসে। এরপর অভ্র মিষ্টিকে নিয়ে মিষ্টির কলেজে রাখতে যায়। তারপর অভ্র ভার্সিটিতে চলে যায়। হৃদ রেস্টুরেন্টের কাজ হলে একবারে ভার্সিটিতে যায়। এরপর ক্লাস করে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে। এভাবেই হেসে খেলে বেশ সময় কেটে যাচ্ছে। সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না। আরাফ রায়হান চৌধুরীর শরীরটা বেশ খারাপ যাচ্ছে। ছেলে ছাড়া ওনার কেউ নেই, ছেলেটাও কাছে নেই। ওনার খুব ইচ্ছে করছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে, কিন্তু নিজের ইগোর কাছে হেরে যাচ্ছে বারবার। না পারছে হৃদের কাছে ক্ষমা চেয়ে হৃদকে ফিরিয়ে আনতে, আর না পারছে হৃদকে ছাড়া থাকতে। উনি মেহিকে মেনে নিতে চাইছে, কিন্তু পারছে না। কোথাও একটা গিয়ে আটকে যাচ্ছে। নিজের মনের সাথে অনেক লড়াই করছেন, কিন্তু কিছুতেই শান্তি পাচ্ছে না। উনি খুব ভালো করেই জানেন হৃদ ঠিক কতটা জেদি। ও দরকার পড়লে সত্যি সত্যি ভিক্ষা করবে, তবে বাসায় ফিরবে না। কিন্তু এভাবে আর কতদিন? এদিকে হৃদের অনেক দায়িত্ব বেড়েছে। হৃদ কাজ করতে করতে ভাবতে থাকে, রেস্টুরেন্টে কাজ করে মাসে যত টাকা বেতন পায় সেটা দিয়ে আপাতত ওর আর মিহির সংসারটা ভালোই চলছে। কিন্তু যখন মিহি বড় হবে, ওর পড়াশোনার খরচ, আবার হৃদেরও পড়াশোনার খরচ থাকবে, আবার মিহির চাহিদা বাড়বে। তখন এইটুকু টাকাতে কিভাবে কোলাবে? সব দিক ভেবে হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে। জানি না প্রিন্সেস, তোমার জন্য কতটা কি করতে পারবো, তবে আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করব তোমাকে একটা সুন্দর জীবন দেওয়ার, তোমাকে মানুষের মতো মানুষ করার, তোমার সব স্বপ্ন পূরণ করার। কিন্তু সব কিছুর বিনিময়ে তোমার থেকে একটা জিনিসই চাইবো, আমাকে কখনো ছেড়ে যেও না। যেদিন আমাকে ছেড়ে চলে যাবে, সেই দিন তোমার পৌঁছালোকের জীবনের শেষ দিন হবে।
এসব কথা ভাবতে ভাবতে হৃদ কাজ করাতে মনোযোগ দিল। মিহি স্কুলে গিয়েছে। আজকে ওদের স্কুলে একটা ছোটোখাটো পিকনিক হলো। সেখানে সব ছাত্রছাত্রীর বাবা মা উপস্থিত ছিল। সবাই তো খুব খুশি, কিন্তু কেন জানি মিহির খুব কান্না পাচ্ছে। সবার মা বাবা চলে আসলো, কই মিহির মা বাবা তো এখনো এলো না। মিহি আকাশের দিকে তাকিয়ে মাকে নালিশ দিল। ও মা, এবার তো মেয়ের কাছে চলে এসো। দেখো, পিকনিকে সবার মা এসছে, মেয়ের মা কেন আসছে না? মেয়ের মা কি মেয়ের উপরে এখনো লেগে আছে? মা, আমি টান ধরছি, আর কখনো তোমাকে খাবো না। তুমি মেয়ের কাছে চলে আসো, মেয়ের খুব কান্না পাচ্ছে মা। এই বলেই মিহি কান্না করতে থাকে। আব্র এসে দেখে মিহি মাটিতে বসে কান্না করছে। আব্রের কলেজা শুকিয়ে যায়। দৌড়ে এসে মেয়ের কাছে বসে ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে। আমার টুইঙ্কেলের কি হয়েছে? আমার টুইঙ্কেল কাঁদছে কেন? দেখেছো, ওদের সবার মা এসেছে। আমার মাকে তত করে আসতে বলছি, আমার মা আসছেই না। অভ্র চোখ ছলছল করে ওঠে। অজান্তে অভ্র বলে উঠল, আমি তোমার মা আর আমি তোমার বাবা টুইঙ্কেল। কিন্তু তুমি তো ছেলে, মেয়েরা তো মা হয়। অভ্র মিহির কপালে চুমু দিয়ে বলল, আচ্ছা বুঝলাম, তাহলে আমি তোমার বাবা মা নেই তো কি হয়েছে? বাবা তো আছে। মিহি কি বাবাকে ভালোবাসে না, শুধু মাকেই ভালোবাসে? আজকে থেকে আমি তোমার মা বাবা, দেখেছো? আমি তো এসেছি, চোখের জল মুছো আর কান্না করবে না। মিহি অভ্রকে জড়িয়ে ধরে। মিহি আজকে অনেক খুশি, ওরও মা বাবা আছে। এদিকে মিহির স্কুল ছুটির পর হৃদ মিহির স্কুলের সামনে এসে দাঁড়ায়। হৃদ দেখে অভ্র একটা কর্নারে দাঁড়িয়ে আছে। হৃদ অভ্রের কাছে গেল। হৃদ অভ্রকে প্রশ্ন করলো। মিহি কই? অভ্র চোখের ইশারাতে দেখালো মিহি অন্য বাচ্চাদের সাথে খেলছে। হৃদ দাঁড়িয়ে থেকে মেয়ের খেলা দেখতে থাকে। হঠাৎ হৃদ দেখতে পায় মেয়েকে একটা ছেলে চকলেট দেয়। ছেলেটার বয়স মিহির মতোই। মিহিও চকলেট পেয়ে খুশি। হুট করে হৃদের রাগ হতে লাগলো। হাতটা মুঠ করে নিল। অভ্র হৃদের দৃষ্টি অনুসরণ করে দেখার চেষ্টা করে আসলে কাহিনী কি। অভ্র হৃদের ঘাড়ে হাত দিয়ে বলল, আরে ভাই পিচ্ছি পোলা, এরা এখনো বিছানায় হিসু করে, ওরে লইয়াও জেলাস হওয়া লাগে? তোর মিহি তোরই আছে। হৃদ অভ্র দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলে, ও যেখানে হিসু করুক, সেটা আমার দেখার বিষয় না। তুই দেখেছিস ও আমার প্রিন্সেসকে চকোলেট দিল? ও যদি আমার প্রিন্সেসকে হাত করে দেয় তখন? এই বলে হৃদ অভ্রকে কিছু বলার সুযোগ না দিয়ে মিহির কাছে গিয়ে মিহির হাতে থাকা চকলেটটা ওই বাচ্চাকে দিয়ে বলে, এরপর থেকে ওর ধারের কাছে আসলে টুনটুনি কেটে দিব। তোমার চকোলেট তুমিই খাও। এই বলে হৃদ মেয়েকে কোলে নিয়ে চলে যায়। ছেলেটা খুব ভয় পায়, ছুটে গিয়ে মাকে বলে। দেখো মা, ওই ভাইয়াটা আমাকে বলেছে আমার টুনটুনি কেটে দেবে। মহিলা ওনার ছেলেকে এটা ওটা বলে বুঝ দিল। হৃদ কাজ করে যে টাকা পায় তা দিয়ে কিছু টাকা সংসারের পেছনে খরচ করে, আর কিছু টাকা সে প্রতি মাসে জমা করত। এই কয়েক মাসে বেশ অনেকগুলো টাকা জমা হয়েছে। তাই হৃদ ভাবলো ওই টাকাগুলো দিয়ে ঘর সাজানো কিছু জিনিস কিনবে। বউ পেয়েছি, তাই হৃদকে দেখে শুনে কিনতে হবে। বউ যদি বড় হতো তাহলে বউই সব দেখে শুনে কিনতো। বিকেলবেলা হৃদ মিহিকে নিয়ে মার্কেটে নিয়ে গেল। হৃদ একটা চুড়ির দোকানে ঢুকলো। অনেকদিন আগে মিহি এই চুড়ির দোকানে এসে একজোড়া রূপা চুড়ি পছন্দ করেছিল, কিন্তু তখন হৃদের কাছে টাকা ছিল না কিনে দেওয়ার মতো। তবে সেদিন হৃদ চুড়িটা খুব ভালো করে দেখে গিয়েছিল। এখন যেহেতু টাকা হয়েছে তাই ভাবলো এখনই সেই চুড়ি কিনে দেবে। হৃদ দোকানদারকে জিজ্ঞেস করলো। রূপোর চুড়িগুলো দেখান তো। দোকানদার এক এক করে সব চুড়ি দেখাতে লাগলো। হৃদ মিহিকে বলল। কোনটা নেবে প্রিন্সেস? মেয়ের একটাও পছন্দ হলো না। মিহি বলল, আমি সেই দিনেরটাই নিব। কিন্তু বিপত্তি ঘটল, কারণ সেদিনে সেই চুড়ি জোড়া ছিল না। দোকানদার বলল, ভাইয়া, আপনি যে চুড়িটা চাচ্ছেন সেটা হয়তো সেল হয়ে গেছে। এখনকার মধ্যে একটা পছন্দ করুন। না, আমি ওটাই নিব। আচ্ছা ভাইয়া, আপনার কাছে কি চুড়িটা কোনো ছবি হবে? তাহলে সেই ডিজাইন অনুযায়ী আমরা আবার নিয়ে আনবো। ছবি তো নেই, তবে আমি চুড়ির ছবি দিতে পারবো সেম ভাবে। কিন্তু চুড়ি আনতে কতদিন সময় লাগবে? আচ্ছা ভাই, আপনি আগে ছবি দিন, আমরা আজকের মধ্যেই চেষ্টা করব আনার। হৃদ মিহিকে একটা চেয়ারে বসিয়ে দিল এবং নিজে একটা চেয়ারে বসে পড়ল। দোকানদার হৃদকে একটা পেন্সিল আর একটা খাতা দিল। হৃদ খুব মনোযোগ শহরে সেই রকম চুড়ির ডিজাইন আঁকিয়ে দিল। হৃদের হাতের কাজ এতই নিখুঁত যে মনে হচ্ছিল যেন রিয়েল চুড়ি। দোকানদার অবাক হয়েছে হৃদের আর্ট দেখে। উনি বললেন, মাশাল্লাহ ভাই, আপনি এত স্কেচ আঁকতে পারেন। আচ্ছা, একটু অপেক্ষা করুন, আমরা চুড়িটা আনাচ্ছি। আচ্ছা আপনি এনে রাখুন,
আমি ততক্ষণে বাজার থেকে কিছু কেনাকাটা করি। আপনি আমার নাম্বারটা নিয়ে রাখুন। এ বলে হৃদ মিহিকে নিয়ে চলে গেল। মেয়ের জন্য কিছু জামা নিল, অভ্রর জন্য কিছু শার্ট টি শার্ট নিল, একটা পারফিউম নিল। হৃদ ভাবল মিহির জন্য একটা শাড়ি নেবে। হৃদ মিহিকে নিয়ে একটা শাড়ির দোকানে গেল। সেখান থেকে একটা বাচ্চাদের শাড়ি পছন্দ করে মিহিকে কিনে দিল। শাড়ি পেয়ে মিহি অনেক খুশি। মিহি একটা শাড়ি হৃদকে দেখিয়ে বলল, ওই শাড়িটা মিত্তি আপুর জন্য নেই, পচালো। হৃদ মিহির কথায় অবাক হয়ে গেল, কারণ হৃদের মিষ্টির কথা ছিল না মনে। ওইটুকু বাচ্চা যে মিষ্টির কথা খেয়াল করেছে, এটাই অনেক। হৃদ মিহির কাছে বসে বলল। আচ্ছা, আমার ছোট্ট পাখিটা এত ভালো কেন? মিহি হি করে হেসে উঠল। হৃদ মিহির গালায় একটা চুমু এঁকে দিল। হৃদ মিষ্টির জন্য একটা শাড়ি নিল। এরপর শাড়ির দোকান থেকে বের হয়ে আসলো। মার্কেটে হঠাৎ একটা ঘড়ির দোকানে হৃদের চোখ পড়ল। হৃদ মিহিকে নিয়ে ঘড়ির দোকানে ঢুকলো। একটা ঘড়ি খুব পছন্দ হলো। আরাফান চৌধুরী এরকম টাইপের ঘড়ি পরতে অনেক বেশি পছন্দ করে। হৃদ কোনো কথা না ভেবে বাবার জন্য ঘড়িটা কিনে নিল। ঘড়িটা হাতে নিয়েই হৃদের হার্টবিট ফাস্ট হয়ে গেল। বাবার জন্য কিনা ঘড়িটা বাবাকে দিবে কিভাবে? জীবনে প্রথম ইনকামের টাকা দিয়ে বাবাকে কিছু গিফট করবে, ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। কিভাবে বাবাকে বোঝাবে যে হৃদ ওনাকে অনেক ভালোবাসে? এসব ভাবতে ভাবতেই মিহিকে নিয়ে চুড়ির দোকানে গেল। চুড়ি নিয়ে ঘরের জন্য একটা ড্রেসিং টেবিল, পরার জন্য একটা চেয়ার টেবিল, কিছু থালা বাসন কিনলো। এরপর একটা ভ্যান ঠিক করলো। জিনিসপত্র ভ্যানে করে নিয়ে বাসায় চলে গেল। অভ্রকে কল দিয়ে বাড়িতে ডেকে নিল। অভ্র এসে অবাক হয়ে যায়। মামা, এত টাকা কই পাইছস? চুরি করেছি। অভ্রার কিছু না বলেই টি শার্টগুলো দেখতে লাগলো। এদিকে মিহি তো অনেক খুশি। মিষ্টি অনেক খুশি হয় শাড়ি পেয়ে। মিহির হঠাৎ মনে পড়লো পচালক কিছু কিনে নি। মিহি বারান্দা থেকে দৌড়ে আসে, হৃদের গালে দুহাত দিয়ে বলল। তোমার জন্য কি কিনেছো দেখি? হৃদের দুহাতে চুমু দিয়ে বলল, এবার কিছু নেইনি, নেক্সট টাইম নিব প্রিন্সেস। তুমি কেন নাওনি তোমার জন্য? আচ্ছা দাঁড়াও, এই বলে ওর একটা জামা এনে হৃদকে দিয়ে বলল। আমার অনেকগুলো জামা আছে, এটা তোমাকে দিলাম। হৃদ মিহির কথাতে হাসবে নাকি কাঁদবে? অভ্রার মিষ্টি তো হাসতে হাসতে শেষ। মিহি আর মিষ্টি মিলে বাড়িটা মাথায় করে রেখেছে। এত খুনসুটি ওদের মনে হচ্ছে বাড়িতে বিয়ে লেগেছে কারো। মিষ্টি এখন মিহি আর অভ্রর খুব ভালো বন্ধু। তবে হৃদ মিষ্টির সাথে প্রয়োজনের বাইরে কোনো কথাই বলে না। অভ্র মিষ্টিকে সব বলে দিয়েছে যে মিহি হৃদের বউ। মিষ্টি খুব অবাক হয়। মিষ্টির তখন হৃদের বলে ওই কথাটা মনে পড়ে। হৃদ বলেছিল ওর একটা পিঁপড়ের বাচ্চার মতো বউ আছে, তাহলে মিহি সেই বউ। অভ্র মিষ্টিকে বারণ করেছে কথাটা কাউকে বলতে। হৃদের মনে শান্তি নেই। বাবার জন্য জীবনে প্রথম একটা উপহার কিনেছে, সেটা বাবাকে না দেওয়া অবধি শান্তি নেই। হৃদ অভ্রকে বলল। অভ্র, পাপার জন্য একটা উপহার কিনেছি বুঝলি। ভাবছি পাপাকে গিয়ে দিয়ে আসবো, কিন্তু কিন্তু কি, চল গিয়ে দিয়ে আসি। আমি খুব নার্ভাস। তুই একটা গাধা, বাবাকে একটা জিনিস উপহার দিবি, এতে নার্ভাস হওয়ার কি আছে? হৃদ কিছু বলল না। এখন বাজে রাত 8:30। ওরা ঠিক করলো এখনই রায়ানকুঞ্জে যাবে। হৃদ মিহিকে সুন্দর করে তৈরি করিয়ে দিল। মিষ্টি হৃদের দিকে তাকিয়েছিল। হৃদ মিষ্টির উদ্দেশ্যে বলল। আপনি যাবেন আমাদের সাথে? মিষ্টির যাওয়ার ইচ্ছে আছে, কিন্তু ও একটা মেয়ে হয়ে দুটো ছেলের সাথে এই রাতের বেলা বের হবে, বিষয়টা কেমন দেখায়। মিষ্টির বাবা দিবে না হয়তো। মিষ্টিকে চুপ থাকতে দেখে হৃদ বলল। আমি কি আঙ্কেলকে বলবো? মিষ্টি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। হৃদ চলে গেল রামপ্রসাদ বাবুর ঘরের দিকে। হৃদ গিয়ে দরজায় নক করলো। রামপ্রসাদ বাবু টিভি দেখছিলেন। হৃদের গলার আওয়াজ পেয়ে উনি উঠে দাঁড়ালেন। বাবা ঘরে এসো। কেন দরকার বাবা? আমি বাসায় যাচ্ছি, আসলে একটু দরকার আছে, একটু পরেই চলে আসবো। আমরা কি মিষ্টিকে নিয়ে যাব? বাবা আমি তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করি। নিয়ে যাও, তবে তাড়াতাড়ি এসো, আমার মা চিন্তা করবে। হৃদ সম্মতি পেয়ে চলে যায়। ওরা রায়ানকুঞ্জের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রায়ানকুঞ্জের সামনে দাঁড়াতেই মিষ্টি অবাক হয়ে গেল। বিশাল বড় বাড়ি। এত বড় বাড়ি থাকতে হৃদ মিষ্টিদের ওই ছোট্ট বাড়িতে ভাড়া থাকে, ভাবতেই মিষ্টি অবাক হচ্ছে। একটা ছেলে কতটা নিঃস্বার্থভাবে ভালোবাসলে এমনটা করে। হৃদকে দেখে বাড়ির দারোয়ান গেট খুলে দিল। দারোয়ান হৃদকে একটা সালাম দিল। হৃদ সালামের উত্তর দিয়ে ভেতরে প্রবেশ করলো। হৃদ গিয়ে বাড়ির কলিং বেল প্রেস করতেই আরাফান চৌধুরী গেট খুলে দিলেন। উনি পুরাই অবাক হয়ে যায় হৃদকে এই সময় দেখে। উনি সবাইকে বলে, ভেতরে এসো সবাই। মিহি গুটি গুটি পায়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ল। হেঁটে হেঁটে পুরো বাড়ি পর্যবেক্ষণ করতে থাকে। এদিকে মিষ্টির চোখও কপালে। বাড়ির বাহিরে যতটা সুন্দর, বাড়ির ভেতরে তার থেকেও বেশি সুন্দর। চোখ জড়িয়ে যাচ্ছে। ওইখানে আসতে না পারলে হয়তো কখনো জানতেই পারতো না হৃদের বাবা এত বড় লোক। তবে হ্যাঁ, মিষ্টি হৃদের চালচলন কথাবার্তা দেখে বুঝতে পেরেছিল ও হয়তো ভালো ফ্যামিলির ছেলে। ওরা সোফায় গিয়ে বসলো। আরাফান চৌধুরী বললেন,
চা নাকি কফি? চা খাবো, কফি ভালো লাগে না। আরাফান চৌধুরী ওদের বাড়ির হেল্পিং হ্যান্ডকে চা বানাতে চলে গেল। এইদিকে হৃদ ঘড়ির বক্স বের করলো। পাপা, এটা তোমার জন্য। এটা আমার রোজগারের টাকায় কেনা, আমার সামর্থ্য অনুযায়ী কিনেছি। দেখো তো পছন্দ হয় কিনা। আরাফান চৌধুরী অনেক বেশি খুশি হয়। উনি বক্সটা হাতে নেয়। আমি অনেক খুশি বাবা, অনেক খুশি। আমার জীবনের সেরা উপহার এটা, বিশ্বাস করো। তুমি শুধু আমার কাছে ফিরে আসো বাবা, প্লিজ। হৃদ কিছু না বলেই হাসলো। মেয়েকে দেখে আরাফান চৌধুরী অন্যমনস্ক হয়ে বলে ফেললো, ওকে চেনো না, জানো না, না জানি কোথা থেকে পেয়েছো, কই থেকে তুলে এনেছো তুমিই জানো। দেখো বাবা, বোঝার চেষ্টা করো, সোসাইটিতে আমাদের একটা সম্মান আছে। ওর জন্য তুমি আমার থেকে এত দূরে বাবা। এই বিষয়গুলো আমাকে খুব কষ্ট দিচ্ছে। হুট করে হৃদের মাথাটা গরম হয়ে গেল। হৃদ দাঁড়িয়ে গিয়ে বলল, সোসাইটি মাই ফুট। ও যদি অজাত হয়ও হোক, তবু আমার বউ। ওর এখন একটাই পরিচয়, ও হৃদ রায়ান চৌধুরীর বউ। আই রিপিট, হৃদ রায়ান চৌধুরীর বউ। ও আছে বলেই আপনার ছেলে আছে। ও হৃদের পুরো পৃথিবী, শুনেছেন আপনি? ও হৃদের অস্তিত্ব। আমি ওকে নিয়েই থাকবো। আরাফান চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে। রিত বাবা শোনো, রাগ করো না, আমি সেটা মিন করিনি। হৃদ কিছু বলার সুযোগ না দিয়ে মেহিকে নিয়ে বেরিয়ে গেল। পেছন পেছন অভ্রার মিষ্টিও গেল। আরাফান চৌধুরীর চোখ ছলছল করছে। আমি আবার আমার ছেলেকে হারিয়ে ফেললাম। বাইরে এসে হৃদ জোরে জোরে শ্বাস নিতে থাকে। মেয়েকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। মেয়ের থুতনিতে নাক ঘষতে ঘষতে বলল, প্রিন্সেস, আমি তোমাকে মৃত্যুর আগ পর্যন্ত ছাড়বো না। তুমি শুধু আমার হয়ে থেকো, পুরো দুনিয়া আমি একাই সামলে নেব। বাসা আসার পরও হৃদের মাথা ঠান্ডা হচ্ছে না। মেয়েকে কোল থেকে নামিয়ে বিছানায় গিয়ে বসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। অভ্র হৃদের পাশে বসে। দেখ হৃদ, মাথা ঠান্ডা কর, এত রাগ করতে নেই। হৃদ অভ্রর কথার উত্তর দিল না। যখন ও প্রচণ্ড রেগে থাকে তখন কারোর সাথে তেমন কথা বলে না, কারণ রাগের মাথায় মুখ থেকে যাতা বেরিয়ে যায়। মিহি কান্না করতে লাগলো। মিহিকে কান্না করতে দেখে হৃদির হুঁশ আসে। তাড়াহুড়ো করে মেয়ের কাছে যায়। কি হয়েছে প্রিন্সেস? কোথায় ব্যথা পেয়েছো দেখি? ব্যাটা পাইনি। তুমি লেগে আছো কেন? তুমি লেগে থাকলে মেয়ের খুব টান্না পায়। মেয়ের কথায় হৃদের সব রাগ হাওয়া হয়ে গেছে। হৃদ গলায় চুমো দিয়ে বলল। আর রেগে যাবো না, প্রমিস। মিহি এবার চোখ মুছল। রাতের বেলা অভ্র চলে গেল। মিহি একা একা চুড়ি পুতুল খেলনা পাতিল খেলছে। হুট করে মিহি দৌড়ে গিয়ে হৃদের কিনে দেওয়া শাড়ি বের করে আনলো। হৃদ বসে থেকে মিহির কাণ্ড দেখছে। মিহি একা একা শাড়ি পরতে থাকে, কোনো রকম গায়ে পেঁচিয়ে হৃদের সামনে এসে দাঁড়ায়। হৃদ মিহিকে ভুরু কুচকে বলল, কি হয়েছে আমার টেডি বিয়ারের? শাড়িটা পরিয়ে দাও তো। এত রাতে শাড়ি পরার ভূত চাপলো? কালকে পরিয়ে দিব, যাও এখন ঘুমাও। মিহি হৃদের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে কান্না করতে যাবে, এমন সময় হৃদ মিহির হাত থেকে শাড়ি নিয়ে বলল, আচ্ছা আচ্ছা, পরিয়ে দিচ্ছি, আমার ভুল হয়ে গেছে, সরি। কাঁদে না শোনা বাচ্চা। হৃদ মিহিকে শাড়ি পরিয়ে দিতে দিতে আমি শুধু চেয়েছি তোমায় গানের লিরিক্স অনুযায়ী শেষ বাজাতে লাগলো। মিহি হৃদকে শেষ বাজাতে দেখে বলল, তুমি কিভাবে ফু দিয়ে গান বলছো? আমাকেও শেখাও। শিখাবো প্রিন্সেস, সব শিখাবো। তোমাকে আমি অলরাউন্ডার বানাবো। আর একটু বড় হও, তোমাকে সব শিখতে হবে। বক্সিং, মার্শাল আর্ট, ক্যারাতে, ফাইটিং, সিঙ্গিং, ড্রয়িং, ডান্সিং, সব কিছুর স্কিল তোমার মধ্যে থাকবে। কারণ তুমি হৃদের বউ, আর হৃদের বউকে অলরাউন্ডার হতে হবে, তাই না প্রিন্সেস? মিহি কিছুই বুঝলো না, তবুও হৃদের কথায় হ্যাঁ বলল। পরের দিন সকালে প্রতিদিনের মতো অভ্র সকাল সকাল চলে এসেছে। হৃদ অভ্রকে দেখে বলল, শকুনশালা, প্রতিদিন ভোরবেলা চলে আসিস কেন রে? অভ্র হৃদকে পাত্তা না দিয়ে মিহির কাছে চলে যায়। মিহি ঘুমিয়েছিল। অভ্রর আওয়াজ শুনে ঘুম থেকে উঠে পড়ে। 3 বছর পর এভাবেই কেটে গেল আরও 3টা বছর। মিহির এখন 8 বছর আর হৃদের 22 বছর। মিহি এখন 3য় শ্রেণীর ছাত্রী। পড়াশোনায় বেশ ভালো। পড়ার আগ্রহ হৃদের থেকে পেয়েছে, কারণ হৃদ প্রতিনিয়ত মেহিকে একটা জিনিস বুঝিয়ে এসেছে যে ওকে ভালো করে পড়াশোনা করতে হবে, অনেক বড় হতে হবে, হৃদের জন্য বড় হতে হবে। হৃদ কাজ থেকে এসে মেয়েকে অনেকক্ষণ পড়ায়, কিন্তু রেস্টুরেন্ট থেকে যে টাকাটা পেত সেই টাকা দিয়ে বেশ অভাবেই সংসার চালিয়েছে। এমনও দিন হৃদ টানা 2 দিন না খেয়েছিল, কিন্তু মেয়েকে কখনো খাওয়া পড়ার কষ্ট দেয়নি। নিজে না খেয়ে হলেও মেয়েকে পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করে। অভাব কী জিনিস সেটা কখনো মেয়ে বুঝতে পারেনি, তবে হৃদ হাড়ে হাড়ে টের পেয়েছে। অভাব হলে মানুষের কেমন দিন যায়। তবে হৃদ হাল ছাড়েনি। রেস্টুরেন্টের পাশাপাশি অনলাইনে একটা জব করা শুরু করেছে। যদিও হৃদের বাবা অনেক উপায় হৃদকে টাকা দিয়ে সাহায্য করার চেষ্টা করেছে, কিন্তু হৃদ কোনোভাবেই নেয়নি ওর কথা।
ওর যতটুকু সামর্থ্য তা দিয়ে বউকে বড় করবে। তবে এখন টাকার খুব একটা অভাব নেই, ভালোভাবেই দিন যাচ্ছে। মিহি এখন স্কুল করে, এরপর গানের ক্লাস করে, আবার অবসর সময়ে হৃদয়কে গান প্র্যাকটিস করায়, ড্রয়িং শেখায়। মিহির গানের গলাও খুব সুন্দর, আবার এইটুকু বয়সে ভালো ড্রয়িং করতে পারে, একটু একটু নাচও পারে। তবে হৃদ বলেছে নাচ শুধু ওর সামনেই যেন করে, অন্য কারোর সামনে নাচলে পা ভেঙে দিবে। মিহি আর একটু বড় হলে বক্সিং, মার্শাল আর্ট, ক্যারেটে শেখাবে। হৃদ চায় মিহি যেন সব দিকেই দক্ষ থাকে, ছোট থেকেই ট্রেনিং দিলে ভবিষ্যতে নিজের রক্ষা নিজেই করতে পারবে। হৃদ মিহিকে ছোট থেকে শিখিয়ে এসেছে যেন কোনো ছেলের সাথে কথা না বলে, কারণ সে হৃদের বউ আর বরের কথা শুনতে হয়। মিহি ও হৃদের সব কথা মেনে চলে, হৃদ যা বলে তাই শুনে। মিহি এখন একাই বিছানায় ঘুমায় আর হৃদ মেঝেতে চাদর পেতে ঘুমায়, কারণ হৃদ চায় মিহিকে পুরোপুরি বউয়ের স্বীকৃতি দিয়ে তবে ওর কাছে ঘুমাবে। এই 3 বছর হৃদ অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, এখনও করেই চলেছে, সব দিক সামলে যাচ্ছে একইভাবে। মিহি এখন দেখতে আরো সুন্দর হয়ে গেছে। চেহারার মধ্যে সব থেকে আকর্ষণীয় লাগে ওর লম্বা চুল আর নীল চোখ জোড়া। হৃদ যতবার চোখের দিকে তাকায় ততবার নেশায় পড়ে যায়। মিহি এখন শুদ্ধভাবে কথা বলতে পারে।